সন্তানের পাশে আছে। দুইজন যুক্তি পরামর্শ করে বলতেছে সাদাবাজিদের দলে কোনো ঠাঁই নাই। বলতেছে না বলতেছে না বলতেছে না, দলের নেতা কর্মীরা সাদাবাজি করো না, সাদাবাজির দায়ে 400 কতজনে ইতিমধ্যে বহিষ্কার হয়ে গেছে। তারপরে তারেক জিয়া বলতেছে পুলিশকে, আমার দলের কোন লোক যদি সাদাবাজি করে ধরিয়ে হাজতে দাও। তাহলে ঠিক আছে না লাই? এবার জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলতেছে দলের কোন লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে ঠ্যাং গুঁড়ো করে পুলিশের হাতে তুলে দাও। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বলতে ঠ্যাং গুঁড়ো করে দাও, আবার তারেক জিয়া বলতে ঠ্যাং গুঁড়ো করে দাও। তাহলে দুই পক্ষই ঠ্যাং গুঁড়ো করতেছে, তাহলে চাঁদা তুলতেছে কারা? কথা বলেন না, আমার কথা বোঝেন না, আমার কথা বোঝেন না। দুই পক্ষ তো চাঁদার বিরোধী, তাহলে দোকানে চাঁদা নিচ্ছে কারা? নিশ্চয়ই ফেরেশতা জিবরাইল। যদি দুই পক্ষে আমরা কেউ চাঁদা নাই তাহলে জিবরাইলই চাঁদা নিচ্ছে। কথা বলে, তাহলে আগের সরকারকে আমরা তাড়ালাম চাঁদাবাজি করার কারণে, আগের সরকারকে তাড়ালাম টেন্ডারবাজি করার কারণে, আগের সরকারকে তাড়াইছি সন্ত্রাসী কাজ করার কারণে, আগের সরকারকে তাড়াইছি ভোট চুরি করার অপরাধে। এখনো যদি সেই দল জামাত ইসলাম করে তাহলে ওদের তাড়াই লাভ কি? এদের চাইতে ওরা ভালো ছিল। কথা বোঝেন, আমার কথা বোঝেন তো, আমার কথা বোঝেন তো। সুতরাং জামাত বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই, তার আগে যদি চাঁদাবাজি শুরু হয় আল্লাহ না জানে ক্ষমতায় যাওয়ার পরে লুঙ্গি খুলে নেয় কিনা। কিছু লোকের খারাপ লাগবে, চোরের মন পুলুস পুলুস, চোরের মন। যতই কথা বলি জামাত ইসলাম ভালোই জানে জামান নেতা কর্মীরা চাঁদাবাজের সঙ্গে জড়িত নয়। এ কথা 100 জামাত ইসলাম বলতে পারে, কথা বলে ঠিক না ঠিক। তবে দুই একজন যে নেই তা বলবো না, দুটি ধোয়া না তোমরা, দুই একজন থাকতেই পারে। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি নির্যাতিত একটা দল, এতগুলো মামলার আসামি, তারেক জিয়া খালেদা জিয়া সহ বিভিন্ন মামলার আসামি, এই এলাকায় যত বিএনপি নেতা আছে প্রায় সব মামলার আসামি। কথা বলেন ঠিক না ঠিক? তারাও হাজারো চেষ্টা করছে যে চাঁদাবাজি, লুণ্ঠনকারী, ধর্ষণকারী, বদমাইশদেরকে কন্ট্রোল করার জন্য তাড়াতাড়ি একটা পরিবেশ তৈরি হোক, এটা আমরাও চাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সিনিয়র নেতাদের সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। কারণ চাঁদাবাজি, টেন্ডারবাজি যদি চলে তাহলে আগের সরকারের পরে মানুষের যে আস্থা ছিল না, আপনার আমি যদি এই কাজ করি তাহলে আপনার আমার পরে আস্থা চলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কোরআনের দলের লোক, তুমি মানুষকে কোন দিকে ডাকবা? সবাই মিলে বলেন কোন দিকে ডাকবা? তাহলে 1 নম্বর দায়িত্ব, তুমি স্কুলের ছাত্র হইছো, তুমি মানুষকে ভালোর দিকে ডাকবা। 2 নম্বর সৎ কাজের আদেশ করবা, 3 নম্বর অসৎ কাজের নিষেধ করবা, আর আল্লাহর পরে পুরোপুরি ঈমান আনবা। আল্লাহ বললেন তোমরাই হলে সফল কাজ। তাহলে আমি কোরআনের দলের ভিতরে ঢুকে গেছি না যাইনি? কোরআনের দলের ভিতরে আমি ঢুকে পড়েছি। এবার কোরআন আপনার কাছে আমার কাছে দাবি করবে 6টা। মনে থাকবে এতগুলো কথা আপনাদের? আবার প্রথম থেকে একটু রিসার্চ করি, প্রথম আবার যাই, লাস্টে আবার সবাই শুনবো সবগুলো। আচ্ছা আচ্ছা, সবগুলো শুনবো। এই 6টা বলি শেষ, আর মাত্র 6টা কথা বলবো। ইতিমধ্যে বলেছি দল করতে গেলে কয়টা লাগলো? 4টা। তারপরে বলেছি কালেমার অর্থ কয়টা? 4টা। এবার বলতেছি কালেমার অর্থ বুঝে আমরা কোরআনে ঢুকলাম। আমি কোরআনের ক্লাসের ছাত্র, এখানে দাড়ি কাটা, দাড়ি চাচার কোনো ব্যাপার নেই, এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, আওয়ামী লীগ বিএনপির কোনো ব্যাপার নেই, নারী পুরুষের কোনো ব্যাপার নেই। আপনি দলে ঢুকে পড়েছেন, আপনাকে কাজ করতে হবে 6টা। কয়টা? এই 6টা কাজ আমার নয়, এই 6টা কাজ হচ্ছে কোরআনের দাবি। কোরআন বলতেছে আমি নাজিল হলাম রমজান মাসে, আর কয়দিন পরে রোজা? 2-3 দিন 4 দিন পরে রোজা। কোরআন বলতেছে আমি রোজার মাসে নাজিল হলাম, তোমাদের কাছে 6টা দাবি নিয়ে এসেছি। কয়টা দাবি নিয়ে এসেছি? আপনারা আমার কাছে এখানে আসছেন, আমার কাছে আপনাদের দাবি আপনারা কি শুনবেন? কোরআন। আর কমিটির দাবি হুজুর কোরআনও বলবে কিছু টাকা।
এটা কমিটির দাবি না? তাহলে কমিটির দাবি আপনি কোরআনে বলবেন, মানুষের কাছে কিছু টাকা তুলবেন, এটা কমিটির দাবি। আর আমার দাবি আমি কোরআন বলবো, আপনারা শুনবেন। তাহলে এখানে 3-4 গ্রুপের 3-4টে দাবি। কথা বলে ঠিক না? ঠিক। কোরআনে কানে এসেছে, কোরআনে কানে এসেছে, কোরআনের কয়েকটা দাবি আছে। আমার দয়া করে ভুল বোঝাবুঝির দরকার নেই। কোরআনের 1 নম্বর দাবি, আমাকে পড়ো। কোরআনের 1ম নম্বর দাবি কি? এই কথা বলেন, কোরআনের 1ম নম্বর দাবি কি? এবার বলুন তো সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হলো, সেই আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআন বলল আমাকে পড়ো, আমাকেই পড়ো, আমাকেই পড়ো, আমাকেই পড়ো। পড়ো, শুধু পড়ো, যে পড়ে সেই বড়। জানার জন্যে পড়ো, মানার জন্যে পড়ো, পড়ো, শুধুই পড়ো। তাহলে কোরআনের 1 নম্বর দাবি হলো পড়তে হবে। কি করতে হবে? এবার আমি বলি, শুধু পড়লে হবে না, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সহি করে পড়তে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন পড়ার বিধান বাংলাদেশ জামাত ইসলামী আছে না নাই? শিবিরি যারা দায়িত্ব পালন করে তাদের ভিতরে কোরআন পড়ার কথা আছে না নাই? ও ভাইরা, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম দল। তারা চেষ্টা করছে জাতিরে কোরআনওয়ালা বানানোর জন্য। যদি সত্য হয় তো সত্য হ্যাঁ বলবেন, মিথ্যা বললে মিথ্যা বলবেন, ডাইরেক্ট কথা বলবেন, দয়া করে ব্যতিক্রম কিছুই করবেন না। বন্ধুগণ, আসরের আজান পর্যন্ত, ওরে আল্লাহ রে, হ্যাঁ আসরের আজান পর্যন্ত আমার সময়, আর আধা ঘন্টা সময় আছে। দয়া করে কেউ ওঠাচলা করবেন না। ওঠাচলা করলে আমার মনটা ভেঙে যাবে। আমি কি একবারও কোন দলের পক্ষে কথা বলেছি? একবারও কোন দল করা যাবে না এ দলের নাম বলেছি? বিশ্বাস করেন, আওয়ামী লীগকে আমি পছন্দ করি। হ্যাঁ ঠিক আছে, মুরব্বি বলেছি নাউজুবিল্লাহ। না ঠিক আছে, আমি কেন করি সেটা আগে শোনে। আওয়ামী লীগকে আমি পছন্দ করি, কারণ আওয়ামী লীগ যদি না থাকতো তাহলে ইসলাম কি জিনিস সে জিনিস বুঝতে আমাদের অনেকদিন দেরি হতো। আওয়ামী লীগ আমাদের বুঝাই দিয়ে গেছে যে আওয়ামী লীগ কি জিনিস আর ইসলাম কি জিনিস। আওয়ামী লীগের অত্যাচার যদি সাইদির পরে না আসতো, এত লোক ইসলামের পক্ষে আসতো না। আওয়ামী লীগের অত্যাচার যদি নিজামীরা ফাঁসি না দিত, তাহলে বাংলাদেশের এই আপামর জনগণ থেকে উঠতো না। কথা বলে ঠিক না বেটি? আওয়ামী লীগের শেখ হাসিনা জান্নাতি, বাংলাদেশের 2টো লোক জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়া হয়েছে। একটা হচ্ছে জনাব মরহুম শেখ হাসিনা, আর একটা হচ্ছে ওই যে টাঙ্গাইলে কাদের আছে, কি কাদের? না না না, ও ভাই না না, গামছা কাদের সিদ্দিকী। ওর একটা ভাই আছে, কি নাম? লতিফ সিদ্দিকী। বলেছেন যে আমি তো কোনো গুনাহ করিনি। বলছে না যে আমি কোনো গুনাহ করিনি, তবে তওবা করব কেন? তাহলে যে ব্যক্তি গুনাহ করিনি সে মাসুম, আর মাসুম হলে সে কি জান্নাতি। আর আমাদের শেখ হাসিনা জান্নাতি কেন বলি শোনেন। আগে যখন মাহফিল করতে আসলাম, শেখ হাসিনার নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলতো আমাদের নেত্রী নামাজি, আমাদের নেত্রী সকালবেলা উঠে যায় নামাজ আর কোরআন শরীফ খোঁজে। আর ওনারা বলতেন আমাদের নেত্রী দৈনিক 30-40 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে। আচ্ছা, কথা আপনারা শোনেননি? কথা আপনারা শোনেননি? আচ্ছা, তাই যদি শুনে থাকেন, এখানে যত লোক আছেন, বিএনপি বলেন, জামাত বলেন, আর যত লোক আছেন, বলুন তো কোন হুজুর কি বলেছে যে তাহাজ্জুদ নামাজ 40 রাকাত? কোন হুজুর কিয়ামত পর্যন্ত কোন হুজুর বলেছে? হুজুররা বলতো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত অথবা 12 রাকাত। এর বেশি কোনদিন তাহাজ্জুদের কথা আসে নাই। অথচ ওনারা 30-40 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহলে যে ব্যক্তি 30-40 রাকাত করে তাহাজ্জুদ পড়ে সে কি করে দোজখে যাবে? মুরব্বি এবার ঠিক আছে তো? হ্যাঁ মুরব্বি ঠিক আছে। এইবার শোনে, যখন গণভবন জনগণ দখল করলো, তখন সব জিনিস পাওয়া গেল, যায় নামাজ পাওয়া যায়নি। এবার আসুন, এমন একটি দল যে দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত পালিয়ে গেছে।
তার মানে বোঝা গেল এই দলটা ছিল বাংলাদেশের একটা কলঙ্কিত দল। শামীম ওসমান বলতেন, আমি দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ি। 70-80 রাকাত নফল নামাজ কি করে পড়ে আল্লাহই ভালো জানে। আর ওদের ভিতরে একজন সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি বলতেন আমরা পালাই না, পালাবো না। কোথায় পালাবো? ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে। বলিনি মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কি বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাদের দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। যে জিনিসটা বলতেছিলাম, কোরআনের দাবি কয়টা? 1 নম্বর, কোরআনকে বেশি বেশি করে পড়তে হবে। এবার এখানে যারা আছেন তারা কয়জন একটু কোরআন পড়তে পারেন? হাত তোলেন তো। আল্লাহু আকবার। এখন অনেক মানুষ কোরআন শরীফ পড়তে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কিছু মানুষ মুরব্বী হয়ে গেছেন, মনে করতেছেন আমি পড়তে পারবো না। ভাই চেষ্টা করুন, পড়তে পারবেন। আমার বাংলাদেশ জামাত ইসলামের সাবেক জেলা আমির প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব, ওনার বয়স যখন 55 না 60 বছর, উনি তখন জেলে গেছিলেন। জেলে যাওয়ার পরে উনি চিন্তা করলেন আমি কোরআনের হাফেজ হব। উনি জেলে বসেই কোরআনের হাফেজ হয়েছে। আল্লামা সাঈদী কিন্তু কোরআনের হাফেজ ছিল না। এই বিগত 13 বছর, যে 13 বছর তিনি জেল খেটেছেন, এই 13 বছরে তিনি কোরআনের হাফেজ হয়েছেন। তাহলে বয়স কিছু করে না। এবার আমার জীবনের একটা ছোট্ট কাহিনী শুনুন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আমার মাহফিল। 12-13 জন ছাত্রের মাথায় পাগড়ি পরানোর দায়িত্ব হেফজখানা। 12 জনের মাথায় পাগড়ি পরানো হয়ে গেল। আসলেন 60 বছরের এক বুড়ো। 13 নম্বরে আসতেছেন 60 বছরের এক বুড়ো। আমি বললাম মুরব্বী সরে যান, 13 নম্বরের মাথায় পাগড়ি পরাবো। মুরব্বী বলতে আমি সেই লোক। আমি বললাম আপনার বয়স কত? কয় হুজুর 60 বছর। 60 বছরের বুড়ো মানুষ সরেন। কয় হুজুর আপনি ধমক দিয়েছেন কেন? আমি তো সেই 13 নম্বর। আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করছি এই লোককে, তা বলতে হুজুর এই লোক সেই লোকে 13 নম্বর হাফেজ। আমি মুরব্বীকে জিজ্ঞেস করলাম বাবা পাগড়ি পরাবো, পরে আপনি হাফেজ হলেন কি করে তাই বলুন। উনি বলতেছেন হুজুর আমি এই মসজিদের মুয়াজ্জিন, মাঝে মাঝে ইমাম সাহেব ছুটি নেয়, ছুটি নিলে দায়িত্ব দিয়ে যায় আমার নামাজ পড়ানোর জন্য। মুসল্লিরা কয় আপনার কেরাত ভুল। আমি হুজুরি বললাম হুজুর ছুটি নেবেন জোহরে আসর রক্তে নেবেন, খবরদার যেন মাগরিব এশায় নেবেন না, কারণ প্রায় লোক বলে আপনার কেরাতে ভুল। সুতরাং আমি মাগরিব আর এশা দায়িত্ব নিতে পারবো না, জোহর আর আসরের দায়িত্ব দিলে জাইমাই করে কেটে পড়বো। তারপরে ইমাম সাহেব সেই এশার রক্তে ছুটি নেয়, আর আমি সামনে গেলেই ঝামেলা হয়। কমিটির লোক আমারে বললো মুয়াজ্জিন সাহেব ভালো মুয়াজ্জিন না হলে তো হয় না, হুজুরের তো মাঝে মাঝে ছুটি দিতে হয়। আমি 3 মাসের ছুটি নিয়ে ইমাম সাহেবের কাছে হজ্জখানায় গেলাম, যে হাফেজ সাহেবের বললাম হাফেজ সাহেব আমারে কোরআন শরীফ পড়াই দেন। হাফেজ সাহেব আমার 3 মাস কোরআন শরীফ পড়ালো। তারপরে চিন্তা করলাম কোরআন যখন সহি করে পড়া হয়েছে এবার আমি হাফেজ হবই। বুড়িরে যেই বললাম বুড়ি আমার 6 বছরের ছুটি দে। 6 বছর ছুটি তুমি কি তাবলিগ যাও? খাই না, আমি মসজিদে থাকবো 6 বছর, এর ভিতরে বাড়ি আসবো না, কোরআনের হাফেজ হই তাই বাড়ি যাবো। ওই মুরব্বী আমাকে বলতেছে 60 বছরের বয়স, ওই মুরব্বী বলতেছে 6 বছর কোরআন শরীফ পড়লাম। কোরআন শরীফ পড়তে গিয়ে হেফজখানায় যেয়ে দেখি হাফেজ সাহেবরা শুধু দোলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাম মিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লিল মুত্তাকিন। এরা দোলে। আমি চিন্তা করছি বুড়ো বয়সে দলবো কি করে। তারপরে কয়েকদিন পরে দোলাদলি শুরু করলাম।
বুড়ি মাঝে মাঝে ভাত নিয়ে এসে বাঁশবাগানের ভিতর দিয়ে তাকাই কয়, বুড়ো কি পাগল হয়ে গেল নাই নাকি, বাঁধা দোলে কেন? শেষ পর্যন্ত হুজুর 6 বছর পর আরো 3 বছর শুনাইছি, 9 বছরের মাথায় আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। অবারনাটরের মুসলমানের একজন 60 বছরের বুড়ো যদি 9 বছর পর্যন্ত যদি কোরআনের হাফেজ হয়, আপনারা যারা কোরআন পড়তে পারেন না, এই রমজানে প্রতিজ্ঞাবদ্ধ হন, কোরআন তেলাওয়াত শিখেই ছাড়বেন। কারণ আপনি কোরআনের স্কুলের ছাত্র, কোরআন প্রথম বলতেছে আমাকে সহি করে পড়ো, তাহলে আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ। 2 নম্বরে কোরআন বলতেছে আমাকে বুঝিয়ে বুঝিয়ে পড়ো। শুধু পড়লে হবে না, কি করে পড়তে হবে? এই কথা বলেন, কি করে পড়তে হবে? বুঝে বুঝে পড়তে হবে। এবার